আচ্ছা, আপনি যখন এই স্কুলে পড়েছেন, তখন কি এই গেটটি ছিল? আপনি কি জানেন যে এই গেটটি ফেসবুকে ভাইরাল ছিল শুধুমাত্র আমাদের এই নামটার কারণে? তাও বেশ অনেক দিন, এখনও মাঝে মধ্যে চোখে পড়ে। যাক সে কথা, চলুন আমরা প্রবেশ করি আমাদের বিদ্যালয়ের, আমাদের প্রাণের বিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে আমাদের শিক্ষকরা স্নেহমাখা শাসন দিয়ে আমাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করেছেন। আপনার কি মনে পড়ে স্কুলের গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে আমাদের স্কুলের মসজিদটা? এই মসজিদটাতে আপনি এখনও সেই ছোট্টবেলার পার্টিতে নামাজ পড়ার অভিজ্ঞতা নিতে পারবেন, যেটা আমার মনে হয় আর কোথাও এখন আর অবশিষ্ট নেই। অন্তত আমি জানি না আমাদের এলাকার মধ্যে আছে কি না। চলে আসুন না আরও একবার 26শে ডিসেম্বর আমাদের পুনর্মিলনীতে আরও একটা স্মৃতি তৈরি করতে, সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য, যখন আমরা পার্টিতে নামাজ পড়তাম। সদ্য শৈশব পেরিয়ে কৈশোরে পরে আপনি যখন এই বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন, তখন কি এই নারকেল গাছগুলো ছিল? যদি থেকে থাকে কতটুকু ছিল? আপনি কি কখনো এই নারকেল গাছের নারিকেল বলে বা না বলে অর্থাৎ চুরি করে খেয়েছেন? মনে পড়ে কিছু এমন? আসুন না সেই স্মৃতিগুলো আমাদেরকে জানাতে। আপনাদের সময় এই মাঠটাই বা কেমন ছিল? সেটা কি অনেক বেশি নিচু ছিল? বর্ষাকালে পানি উঠে যেত? আপনার সকালের পিটির কোনো অভিজ্ঞতা কি আছে? আমার তো মাসে দু একবার পিটানি না খেলে ঠিক ভালো লাগতো না। আপনাদেরও নিশ্চয়ই এমন কোনো ভালো অভিজ্ঞতা আছে, যেখানে এই মাঠে পিটি করেছেন সকালবেলা, বিকেলে হয়তো খেলেছেন সবার সাথে। কত আনন্দ, কত স্মৃতি এই মাঠে আপনাদের এবং তোমাদের, অগ্রজ অনুজ দুজনকেই বলছি, দুই পক্ষকেই। আপনাদের এবং তোমাদের অনেক স্মৃতি এই মাঠে। চলে আসুন না, চলে আসুন না সবাই। 26শে ডিসেম্বর আমরা সেই স্মৃতিগুলো ভাগাভাগি করে নেই, সেই আনন্দের মুহূর্তগুলিকে আমরা এক করে নেই। আমরা সবাই প্রাণের বন্ধনে একসাথে মিলে যাই। আচ্ছা, এই যে বাঁ পাশে তিনতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আপনাদের সময় তো নিশ্চয়ই এটা বিল্ডিং ছিল না। আমি এটাকে টিনের ঘর পেয়েছি, এবং বেশ নড়বড়ে ছিল, বেশ অন্ধকার ছিল, যেখানে দিনের বেলাও বইয়ের পড়া দেখতে পারতাম না। আর বেড়াগুলো, টিনের বেড়াগুলো এতটাই নড়বড়ে আর ঝরঝরে ছিল, হেলান দিতেও ভয় লাগতো। মনে হতো যে এই বুঝি বেড়া খুলে একেবারে মাঠে গিয়ে পড়লাম। আপনাদের সময় কি এমন ছিল, নাকি আরও খারাপ অবস্থা ছিল? সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মুখ থেকে আমরা শুনতে চাই। তবে এটা সত্য যে আমাদের ভবন যেমনই থাকুক, আমরা এক ঝাঁক নিবেদিত প্রাণ পিতৃতুল্য শিক্ষক পেয়েছিলাম, যারা সন্তানের মতো স্নেহ করে আমাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। কতটুকু ভালো মানুষ হতে পেরেছে আমি জানি না, কিন্তু এতটুকু বলতে হবে যে আমাদের শিক্ষকরা তাদের জায়গাটাতে সফল। এবং এই বিজ্ঞান ভবনের কথা কি মনে পড়ে, যেখানে সায়েন্স ল্যাব ছিল, ল্যাবরেটরি ছিল? আমি তো পন্ডস ফেস ওয়াশের বিজ্ঞাপন দেখার পরে এই ল্যাবরেটরি থেকে লিটমাস পেপার নিয়ে প্রত্যেক দিন সাবানের ক্ষার পরীক্ষা করতাম। এই বিল্ডিংটা কি মনে পড়ে, যেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা বসতেন, এখান থেকে ক্লাসে যেতেন? মাঝে মধ্যে আমরা এখানে চক, ডাস্টার, ব্যাট নেওয়ার জন্য যেতাম, যদিও জানতাম যে পিটানিটা আমিই খাবো। তারপরেও ব্যাটটা খুব যত্ন করে নিয়ে যেতাম। এই সেই রুম যেখানে আমাদের শিক্ষকরা বসেন, বিশ্রাম নেন, এখান থেকে আবার ক্লাসে যান আমাদেরকে শিক্ষাদান করার জন্য। এর ঠিক পরেই কিন্তু আসে দশম শ্রেণীর কক্ষ, যেখানে আমি দশম শ্রেণীতে পড়েছি। আপনি যখন দশম শ্রেণীতে ছিলেন তখন কি আপনি এই কক্ষে পড়েছেন? আমার তো বেশ মনে পড়ে, যখন বিদায় অনুষ্ঠান হলো এখানে খুব কান্নাকাটি। অথচ আমাদের শিক্ষকরা বলতেন, মেয়েদেরকে বলতেন, মাগো আর যাই করো, পরীক্ষার হলে অন্যজনকে একটু সাহায্য করো। আপনার কি মনে পড়ে? নিয়ে আসুন না আপনার পরিবারের সবাইকে, আমরা সবাই একসাথে হই, হাসি আনন্দ ভাগাভাগি করি, পরিচিত হই, নতুন সম্ভাবনা তৈরি করি। আজকে এই ভবনটা জরাজীর্ণ, আমাদের সময় খুব প্রাণবন্ত, চকচকে একটা ভবন ছিল। এবং এই ক্লাসরুমগুলোতে কত স্মৃতি আমাদের, একসাথে বসার জন্য ধাক্কাধাক্কি করা, মারামারি করা, আবার একসাথে ঝালমুড়ি ভাগ করে খাওয়া, কলম না আনলে একজন থেকে কলম ধার করা, ক্লাস ক্যাপ্টেন নামের শত্রুদের ব্ল্যাকবোর্ডে নাম লেখা এবং স্যারদের কাছে পিরুনি খাওয়ানোর হুমকি দেওয়া, কত কিছুই না সহ্য করেছি, তারপরে জীবনটা কত সহজ ছিল। আচ্ছা, আপনাদের সময় কি শহীদ মিনার ছিল, নাকি আপনারা 21শে ফেব্রুয়ারির আগে কলা গাছ কেটে অস্থায়ী শহীদ মিনার বানাতেন? এখন কিন্তু স্থায়ী শহীদ মিনার আছে। চলে আসুন না 26শে ডিসেম্বর আমাদের রিইউনিয়নের, আমাদের প্রথম পুনর্মিলনীতে সবাই প্রাণের উৎসবে একসাথে মিশি, এই শহীদ মিনার পাদদেশে বসে একটা ছবি তুলি, যেখানে সবাই সহাস্যবোধনে উচ্ছ্বসিত থাকবে।